কোরবানির স্বপ্ন দেখলে কি হয়, আমরা আজকে সে বিষয় নিয়ে কথা বলছি। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন সূরা সাফফাতের 152 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবাশশারনাহু বিইসহাকা নাবিয়্যাম মিনাস সালিহিন ওয়া বারাকনা আলাইহি ওয়া আলা ইসহাক। অর্থাৎ মহানবী বলছেন যে আমি ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিয়েছি ইসহাকের, যিনি সৎ কর্মীদের মধ্যে একজন নবী ছিলেন, এবং তাকে ও ইসহাককে বরকত দান করেছি। যদি কোনো গোলাম কোরবানি করতে দেখে, তবে এই শব্দের ব্যাখ্যা বা তাবির হলো সেই গোলাম মুক্তি পাবে বা ব্যক্তি মুক্তি পাবে। বা কোনো লোক যদি কারাগারে থাকে, সে যদি কারাগারে থাকা অবস্থায় স্বপ্ন দেখে যে সে কোরবানি করছে, তবে সে কারাগার থেকে, জেলখানা থেকে মুক্তি পেতে পারে। যদি কোনো ঋণী ব্যক্তি দেখে, ঋণগ্রস্ত ব্যক্তি দেখে, তবে আল্লাহ তাআলা তার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। যদি কোনো গরিব ব্যক্তি স্বপ্ন দেখে যে সে কোরবানি করছে, তবে ব্যক্তির ধনী হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এরপরও যদি কোনো ভীত ব্যক্তি দেখে, তবে তার ভয় দূর হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর কোনো যদি অনিরাপদ ব্যক্তি দেখে, তবে তার নিরাপত্তা লাভ হওয়ার আশঙ্কা রয়েছে। যদি কোনো হজ করা নাই এমন কোনো ব্যক্তির স্বপ্ন দেখে, তবে তার হজ নসিব হতে পারে। এরপর যদি কোনো যোদ্ধা ব্যক্তি যুদ্ধরত অবস্থায় স্বপ্ন দেখে, এই স্বপ্ন দেখে, তবে সে যুদ্ধে বিজয় লাভ করবে। যদি কোনো চিন্তিত ব্যক্তির স্বপ্ন দেখে, এই স্বপ্ন দেখে, তবে ব্যক্তির চিন্তা দূর হতে পারে। এরপর কেউ যদি স্বপ্ন দেখে যে লোকদের মধ্যে সে গোশত বন্টন করছে, তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো যাবতীয় টেনশন মুক্ত সে হবে, তার মান ইজ্জত বৃদ্ধি পাবে। কেউ যদি স্বপ্ন দেখলো যে সে কোরবানি করছে, তার স্ত্রী গর্ভবতী, তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো ব্যক্তির পুত্র সন্তান হতে পারে, আল্লাহ তাআলা তাকে পুত্র সন্তান দান করতে পারেন। এরপর কেউ যদি স্বপ্ন দেখে যে উট, গরু, ছাগল সে কোরবানি করছে, তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো সে গোলাম মুক্ত করবে, বা তার পরিবার পরিজনের মধ্যে যদি কেউ জেলে বন্দী থাকে, সে সেখান থেকে তাকে বের করার জন্য টাকা পয়সা খরচ করবে, তাকে সাহায্য সহযোগিতা করবে। বা সে নিজে যদি থাকে জেলে, তবে সে দ্রুত জেল থেকে বের হতে পারবে। কেউ যদি স্বপ্ন দেখে যে সে কোরবানির পশুদের কোনো কিছু চুরি হতে দেখেছে বা চুরি করতে দেখেছে, তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো সে আল্লাহর উপর মিথ্যা অপবাদ দিবে, নাউজুবিল্লাহ, সে আল্লাহকে গালি দেওয়ার মতো জঘন্য পাপ করবে। অনেক স্বপ্নদাতারা বলে থাকেন যে যদি কোনো রোগী কোরবানি করতে দেখে, তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো তার মৃত্যুর প্রতি ইঙ্গিত করে, ব্যক্তি যে কোনো মুহূর্তে মৃত্যুবরণ করতে পারে। আবার কেউ কেউ বলেন যে না, ব্যক্তি সুস্থ হতে পারে। ঈদুল আজহা বা কোরবানির দিন কেউ যদি স্বপ্ন দেখে, তবে এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির হলো অতীত আনন্দ ফিরে আসা এবং ধ্বংসের হাত থেকে বেঁচে যাওয়া। কখনো কখনো সে বিভিন্ন বিপদ আপদ থেকে বেঁচে যাওয়ার লক্ষণও বোঝা যায়। কেননা এই দিনে জবাই হাত থেকে ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন, মুক্তি দান করেছেন এবং ফিদায়া দান করেছেন। সুতরাং ঈদুল আজহা এবং কোরবানি যদি কেউ স্বপ্ন দেখে, ঈদুল আজহার দিনে কেউ কোরবানি করছে, তার স্বপ্ন দেখলে তার পুরনো দিনের অতীত ফিরে আসতে পারে, বা তার আনন্দ ফিরে আসতে পারে, বিভিন্ন বিপদ আপদ দূর হতে পারে, সকল মুসিবত থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। আজকে এতটুকু পর্যন্তই, বিদায় নেওয়ার পালা। দেখা হবে, তবে এই বিদায় শেষ বিদায় নয়। দেখা হবে আবার নতুন কোনো পর্বে, নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো বিষয়ে। ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকুন। এরপরেও যদি আপনাদের কারো কোনো স্বপ্নের ব্যাখ্যা জানার প্রয়োজন হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন। আমাদের ভিডিওর কমেন্টে, ফেসবুকে, মেসেঞ্জারে, ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপ, ইমোতে যে কোনো মাধ্যমে আপনি জানিয়ে দিন আমাদেরকে। আমরা আপনার স্বপ্নের ব্যাখ্যা তাবির করে দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।